আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আসছি সেই নওগাঁ জেলার সন্তান, যে গান গয়ে নওগাঁ জেলাকে একবারে পুরোবাসীকে একবারে আহ, মুগ্ধ করে দিয়েছে। তো সেই মামার কাছে আসছি, সম্পর্কে মামা হয়। তো মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আপনি তো নওগাঁ জেলার মানে মানুষকে যে একটা গান উপহার দিয়েছেন, এটা তো ভোলার মতো না মামা, একবারে তো সেই রকম একটা গান দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি এই জেলারই সন্তান, বা আমার প্রাণের শহর নওগাঁ জেলা। আমি নওগাঁ জেলাকে অনেক ভালোবাসি, বিধায় আমি এমন একটি গান আগে থেকে গাওয়ার প্রস্তুতি ছিল, বা আমি এরকম একটা গান করব, বাট সেটা হয়ে ওঠেনি। যাই হোক, এখন যেইভাবে হোক আমি গানটা সেই পথঘাট খুঁজে জায়গাটা পেয়েছি। পাওয়ার পর আমি গানগুলো লিখছিলাম মোটামুটি প্রায় 2-3 মাস আগে। তো আমার প্রাণের শহর নওগাঁ, নওগাঁকে আমি ভালোবাসি অনেক, তাই আমি গানটি লিখেছি। আর শুধু নওগাঁ শহরই না, আমি বাংলাদেশের সন্তান, সেখানে আমার গানের মধ্যে বাংলাদেশের কথাও কিছু দিয়েছি। আর এই অবশ্যই মামা, গানটা অনেক ভালো লাগছে। এবং হইতেছে আপনার পরিচয়টা একটু, নামটা বলে দেন। আমার নাম সোহেল বাউলা, মোহাম্মদ সোহেল রানা গ্রামের নাম, কিন্তু আমার আসলে এই প্ল্যাটফর্মে আমার নামটি যুক্ত হয়েছে বাউলা। তো আমি এখন সোহেল বাউলা নামেই পরিচিত। সুন্দর নাম মামা হয়েছে। তো মামা কি নতুন আরো কোনো গান আসবে এরকম? হ্যাঁ, আমার পরবর্তীতে গান আসতেছে, মোটামুটি আরো 6-7টা কমপ্লিট আছে। এর মধ্যে আসবে প্রথমে প্রবাসী, তারপরে বাংলাদেশ নিয়ে একটা গান লেখা আছে সেটা, তারপরে আসবে ওই বিরহের টাইপের কিছু গান, আর মরণের উপর। আমরা তো দুনিয়াতে এসেছি, চিরদিন থাকবো না, তো সেই বিধায় আমাদেরকে সবাই তো দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবেই। তার উপরে আমার একটি গান লেখা আছে, ইনশাল্লাহ একটি একটি করে আপনারা সবাই পেয়ে যাবেন। আসলে আপনারা সবাই পাশে থাকবেন, আমি ভালো কিছু আপনাদের কাছে আপনাদের মাঝে উপহার দেব ইনশাল্লাহ। তো অবশ্যই গাইস, এবার মামার